তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জানাবো যে ফার্মে কত সুন্দরভাবে টমেটো চারা করলে আমরা সেই চারাটাকে কিন্তু ভালোভাবে বসালে ভালো একটা ফলন পেতে পারি। আমাদের কখনো কি হয় যে যখন আমরা চারা ক্ষেত্র থেকে চারাটাকে তুলে যখন আমরা মাটিতে বসাই এবং সেই মাটিতে তার শেকড়গুলো যে নতুন শেকড়গুলো লাগতেই মাটিতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, যার কারণে নিউট্রিশন বা খাবার বা জল কিন্তু টমেটো চারা তুলতে পারছে না, বা যে কোনো বেগুন চারাই হোক তুলতে পারে না, এবং বেশ টাইম লেগে যায় কিন্তু চারাটা ধরতে মাটি থেকে নতুন করে। সেই কারণে একটু অসুবিধা হয়ে পড়ে। এই ব্যাপারটা যদি একটু সায়েন্টিফিকভাবে যদি আমরা করি তাহলে দেখবো যে খুব সহজেই কিন্তু চারাগুলো বসানো যাচ্ছে, এবং বসানোর জাস্ট 2 থেকে 3 দিন পরেই শেকড়গুলো কিন্তু মাটিতে লেগে যাচ্ছে, এবং তার যে নিউট্রিশন তার যে সার সহজেই কিন্তু নিতে পারছে, জল তল সবই নিতে পারছে, গাছটা সুস্থ থাকছে এবং ফলনটা ইন ফিউচারে কিন্তু ভালো হচ্ছে। তো কেমনভাবে এটাকে করা যায় সায়েন্টিফিকভাবে, তো এর জন্য রয়েছেন আমাদের অজন্ত সিং দেববাবু, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আপনারা দেখতে থাকুন, তিনি দেখুন তার ফার্মে কত সুন্দরভাবে একটা বক্সের মধ্যে টমেটো চারা, বেগুন চারা কত সুন্দর তিনি করেন। এই অজন্ত সিং দেববাবুর যে টেকনিক বা ইনার যে প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরে যদি আমরা চারা করি আমার মনে হয় ভালো একটা সাফল্য কিন্তু আসবে, এবং চারা যে আমরা ট্রান্সফারের পরে মোর্টালিটিটাও কমে যাবে, এবং ইন ফিউচার ভালো একটা কিন্তু ফলন সেখান থেকে পাবো। তো দেখুন আপনারা কত সুন্দর সায়েন্টিফিকভাবে তিনি করেন। দেখুন, এই হচ্ছে পোর্ট্রে বা প্লাগ ট্রে যাই বলি, মানে আমরা চারাতে এটাতেই করি। আচ্ছা, এটাতে করতে কি হচ্ছে, আমরা অনেকে সাধারণত আপনার কোকোপিট দেয়, তো আমরা তো এখানে কোকোপিট দিই না, আমরা গোবর দিয়েই করি। মানে 3 ভাগ গোবর 1 ভাগ মাটি দিয়ে মিশ্রণটাকে ঠিকভাবে করে নিই, এর মধ্যে মাটি দিয়ে দিই, আর মাটি দেওয়ার পরে একটা করে বীজ দিয়ে দেওয়া হয়। তারপর নর্মালি যেমন আপনি জল দেন সেরকমভাবে জল দিলেই হলো। আর এতে খুব সুন্দর চারাটা হয়, যাতে আপনার মানে শিকড়গুলো একদম মাটির সাথে ঠিক থাকে। যখন আপনি তুলবেন তখন শিকড় সময় তুলবে, মানে কোনো শিকড়ই নষ্ট হবে না। তাতে আপনার ওই যে যখন আপনি গাছে লাগাবেন ওইখানে, তখন গাছের মৃত্যুর হারটা অনেক কমে যায়, মানে নাই বললেই চলে। প্রায় আপনার 100টা গাছ লাগালে 100টা গাছই বেঁচে থাকবে। আর আপনি যখন মাটিতে যেভাবে চারা লাগান তাহলে কী হয়, তাদের শিকড়টা ছিঁড়ে যায়, ওইখানে অনেক গাছ মরে যায়। প্লাস যে গাছগুলো বাঁচে সেই গাছগুলো অন্তত 5-7 দিন আপনার ওদের বাঁচতে টাইম লাগে, আবার নতুন করে শিকড় বার হয়, তারপরে ওরা গ্রোথ নেয়। আর এই গাছগুলো লাগাতে লাগাতে সাথেই এর গ্রোথ হয়ে যায়। তাতে আপনি এখানে কোকোপিটও ইউজ করতে পারেন। আবার যদি কোকোপিট অ্যাভেলেবেল না হয় তাহলে 3 ভাগ গোবর 1 ভাগ মাটি দিয়ে আপনি একটা করে বীজ দেন, খুব সুন্দরভাবে চারা হবে। আর সব থেকে আরেকটা বড় জিনিস, যেটা আপনার ওই মাটিতে চারা ফেলার থেকে এইখানে যে চারা ফেলা হয়, মানে আপনার প্রত্যেকটা বীজই ইউজ হবে, আপনার দামও বিশেষ নেই। মোটামুটি আপনি যেমন কোয়ালিটি নেবেন, যেমন এইগুলো মাল্টি ইউজ, তো এইগুলো পড়েছে প্রায় 19 টাকা করে পিস। আর মানে এটাতে আপনার অন্তত 4-5 বার আপনি চারা করতে পারেন যত্ন করে রাখলে, তাতে তো কোনো অসুবিধা নেই। সবথেকে বড় কথা, আপনার ওয়েদারের যেটা প্রবলেম হয়, যেমন আমরা মাটিতে চারা করলে জলের ফলে অসুবিধা হয়, আরও কিছু অসুবিধা হয়। এটা তো অসুবিধা কিছু নয়, আপনি বৃষ্টি হলেও আপনি তুলে নিয়ে বাড়িতে ভিতরে রেখে দিলেন, তাতে তো কোনো অসুবিধাই নেই। আর যখনই আপনার জল মানে ছেড়ে গেল তো আপনি আবার বাইরে দিয়ে দেন, তাতে আপনার লাইটটাও পেলো, আবার জলও লাগলো না। আর তবে এটাতে একটা জিনিস হচ্ছে, চারাটা সময়ের মধ্যে লাগালেই ভালো, কেন কি এর জায়গাটা কম, তাতে আপনার ওর রুটটা ভরে যায়, খাবারটা কমে যায় যদি আপনি সঠিক সময়ে লাগান। আর এইগুলোতে রোগ হয় না, যেহেতু গাছগুলো অনেক দূরে দূরে আছে, গাছগুলো বেশ মানে একদম ভালো গাছ তৈরি হয়। দেখুন, এটা মোটামুটি 22 থেকে 25 দিনের চারা, খুব সুন্দরভাবে হয়েছে। এটা আপনার মানে দিনে হয়তো 1 থেকে 2 বার জল দিলেই হলো, আপনারা সেই জলেরটা দেখে নেবেন যেমন জল যা দরকার। অনেক সুন্দর জিনিসটা, এটা ইউজ করতে পারেন, তাতে আপনার পয়সাও সাশ্রয় হবে, সময়ও সাশ্রয় হবে, এবং চারা মরবেও নেয়। মানে ওয়েদারের দিক থেকে সব থেকে ভালো। আপনার বৃষ্টি হলে ভিতরে ভরে দেন, বৃষ্টি যখন ছেড়ে গেল আবার বাইরে নিয়ে যান। আর মোর্টালিটি অনেক কম, প্লাস আপনার আপনি যে বীজ ইউজ করে কম চারা পাচ্ছেন, এখানে অনেক বেশি চারা পাবেন, প্রত্যেকটা বীজই ইউজ হবে।